যুদ্ধবিরতির পরেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রকাশ্যে না আসা নিয়ে তীব্র জল্পনা চলছে। কেউ বলছেন তিনি শহীদ হয়েছেন, কেউ বলছেন নিরাপদ আশ্রয়ে আছেন। সবশেষ তাকে সরাসরি দেখা গিয়েছে 11 জুন। এরপর থেকে তিনি শুধু ভিডিও বার্তায় উপস্থিত হচ্ছেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত শীর্ষ কমান্ডারদের জানা যায় খামেনির অনুপস্থিতি জনমনে উদ্বেগ আরও বাড়িয়েছে। অনেকের মতে এটি তার নিয়মিত রাজনৈতিক রুটিনের বাইরে। ধারণা করা হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর খামেনিকে গোপন আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইলেকট্রনিক যোগাযোগও সীমিত করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এটি শুধু নিরাপত্তা নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোর ইঙ্গিত বহন করছে। 23 ও 26 জুনের ভিডিও বার্তাগুলোর ব্যাকগ্রাউন্ড ও প্রযুক্তিগত সেটআপ দেখে অনেকেই ধারণা করছেন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এগুলো অন্য জায়গা থেকে ধারণ করা হয়েছে। এতে বোঝাই যাচ্ছে খামেনি হয়তো রাজধানীর বাইরে আছেন। যদিও জনসম্মুখে আসছেন না, তবে ইরানের ঘনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ মহলে তিনি এখনও প্রভাবশালী। রাষ্ট্রীয় কৌশল নির্ধারণে তাকে সক্রিয় রাখা হয়েছে। তবে তার অনুপস্থিতিতে মধ্যপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে নেতৃত্ব দখলের লড়াই স্পষ্ট হয়ে উঠছে। খামেনির আচমকা অনুপস্থিতিতে 3 জন সম্ভাব্য উত্তরাধিকারীর নাম সামনে এসেছে। এতে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার আভাস মিলছে। IRGC ও কট্টরপন্থীদের প্রভাব বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যতই সময় গড়াচ্ছে ততই দেশটির রাজনৈতিক সংকেত আরও অস্পষ্ট হয়ে উঠছে। আগামী দিনে এই অনুপস্থিতি ইরানের অভ্যন্তরীণ সমীকরণে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।